সৃষ্টিকর্তার এক অসাধারণ সৃষ্টি এই মহাবিশ্ব, আর এই মহাবিশ্বের সবচেয়ে সুন্দর সৃষ্টি হল মানবজাতি, নারী এবং পুরুষ। সৃষ্টিকর্তা প্রতিটি সত্তাকে দিয়েছেন এক অনন্য বৈশিষ্ট্য, এক বিশেষ উদ্দেশ্য, যেন এক বিশাল ক্যানভাসে আঁকা দুটি ভিন্ন চিত্র, কিন্তু একে অপরের পরিপূরক। পুরুষের ক্ষেত্রে আমরা বরাবরই দেখে এসেছি শক্তি এবং ফিটনেসকে। পুরুষদের দৈহিক শক্তি, তাদের দৃঢ়তা, চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা, এসবই তাদের অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ। তাদের পেশি, তাদের স্ট্যামিনা, তাদের আত্মরক্ষা বা সুরক্ষা দেওয়ার ক্ষমতা, এইগুলোই পুরুষের পরিচয়কে বিশেষভাবে সংজ্ঞায়িত করে। সমাজও একজন পুরুষের কাছে এই গুণগুলো প্রত্যাশা করে, আর পুরুষরাও নিজেদেরকে এই ধারাই গড়ে তোলে। অন্যদিকে নারীদের ক্ষেত্রে সৌন্দর্যকে সৃষ্টিকর্তা এক বিশেষ উপহার হিসাবে দিয়েছেন। নারীর সৌন্দর্য কেবল বাইরের রূপ নয়, এটি তাদের ভেতরের কোমলতা, তাদের মমতা, তাদের স্নেহ এবং তাদের সহজাত আকর্ষণকেও বোঝায়। এই সৌন্দর্য কেবল চোখের আরাম নয়, এটি আত্মবিশ্বাসের প্রতীক, ভালোবাসার প্রতীক। নারীরা জন্মগতভাবেই সৌন্দর্যকে ভালোবাসে। তারা নিজেদের যত্ন নেয়, নিজেদের সৌন্দর্যকে নানাভাবে উদযাপন করে। নিজেদের পরিপাটি রাখা, সুন্দর পোশাকে সজ্জিত হওয়া, সাজসজ্জার মাধ্যমে নিজেদের প্রকাশ করা, এসবই তাদের নিজেকে ভালোবাসার এক বিশেষ নিদর্শন। এই ভালোবাসার মূলে রয়েছে আত্মপ্রেম। নারীরা নিজেদেরকে ভালোবাসে, আর এই ভালোবাসা থেকেই আসে নিজেদের সৌন্দর্যের প্রতি যত্ন। তারা জানে যে তাদের সৌন্দর্য তাদের আত্মপরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই তারা নিজেদের চুলের যত্ন নেয়, ত্বকের যত্ন নেয়, সুস্থ থাকতে চায় এবং নিজেদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে চায়। এটি কেবল বাহ্যিক প্রদর্শনী নয়, এটি এক ধরনের আত্ম-অভিব্যক্তি। একজন নারী যখন নিজেকে সুন্দর অনুভব করেন, তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায়, তার মন ভালো থাকে। এই ভালো লাগাটা তার চারপাশের পরিবেশেও ছড়িয়ে পড়ে। এই সৌন্দর্য উদযাপন হাজার হাজার বছর ধরে চলে আসছে। প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত নারীরা তাদের সাজসজ্জা, পোশাক এবং অভিব্যক্তির মাধ্যমে নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করেছে। এটি শুধু কোনো ফ্যাশন ট্রেন্ড নয়, এটি তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য এবং তাদের ব্যক্তিগত পরিচয়ের অংশ। তারা নিজেদের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে চায় তাদের চেহারায়, তাদের সাজে, তাদের পোশাকে। একজন নারীর হাসি, তার চোখের ভাষা, তার চলাফেরা, সবকিছুতে এক ধরনের সৌন্দর্য প্রতিফলিত হয়, যা পুরুষের শক্তির মতোই স্বতন্ত্র এবং গুরুত্বপূর্ণ। সুতরাং সৃষ্টিকর্তা নারী ও পুরুষকে দুটি ভিন্ন বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন, কিন্তু দুজনেই একে অপরের জন্য অপরিহার্য। পুরুষ শক্তি ও দৃঢ়তার প্রতীক, আর নারী সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক। উভয়েরই রয়েছে নিজস্ব মাহাত্ম্য, নিজস্ব গুরুত্ব। আসুন আমরা নারী ও পুরুষের এই ভিন্নতা ও সৌন্দর্যকে সম্মান জানাই। একে অপরের পরিপূরক হয়েই এই পৃথিবী আরও সুন্দর, আরও অর্থবহ হয়ে ওঠে। নারী যে সৌন্দর্য চর্চা করে, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করে, এর মূল কারণ কি? এর মূল কারণ হল আত্মপ্রেম, নিজেকে ভালোবাসা এবং সেই ভালোবাসা থেকে আসা এক ইতিবাচক অনুভূতি। যখন একজন নারী নিজেকে সাজান, নিজেকে পরিপাটি রাখেন, তখন তিনি আসলে নিজের যত্ন নিচ্ছেন। এটি কেবল বাইরের প্রসাধনী ব্যবহারের বিষয় নয়, এটি তার ভেতরের এক ইতিবাচক ইচ্ছার প্রতিফলন। তিনি নিজেকে ভালো অনুভব করতে চান, নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকতে চান। যখন আমরা নিজেদেরকে সুন্দর দেখি, তখন আমাদের আত্মবিশ্বাস বেড়ে যায়, মন ফুরফুরে থাকে এবং আমরা জীবনের প্রতি আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করি। কিন্তু এর উল্টো দিকটিও ভাবুন। কোনো নারী যদি নিজের সৌন্দর্য ও সুস্থতার প্রতি অবহেলা করেন, নিজের যত্ন নিতে আগ্রহী না হন, তাহলে এটি প্রায়শই একটি গভীরতর সমস্যার লক্ষণ হতে পারে। অনেক সময় এটি বিষণ্ণতার ইঙ্গিত দেয়। বিষণ্ণতা মানুষকে এতটাই নিস্তেজ করে দেয় যে তারা নিজেদের প্রতি যত্নশীল হওয়ার আগ্রহ হারিয়ে ফেলে। তাদের কাছে নিজেদের সাজানো বা পরিপাটি রাখা অর্থহীন মনে হতে পারে। সুতরাং নারীর সাজগোজ করা বা নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করাকে তার শারীরিক ও মানসিক সুস্থতার একটি বহিঃপ্রকাশ হিসেবে দেখতে হবে। সুস্থ মন এবং সুস্থ শরীরই একজন নারীকে নিজেদের প্রতি যত্নশীল হতে উৎসাহিত করে।
এটি এক ধরনের সযত্ন যা তার সামগ্রিক ভালো থাকার জন্য অপরিহার্য। তবে আমাদের সমাজে একটি ভুল ধারণা প্রচলিত আছে। প্রায়শই মনে করা হয় একজন নারী যখন সাজগোজ করেন বা নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করেন তখন তার একমাত্র উদ্দেশ্য হল পুরুষদের মনোযোগ আকর্ষণ করা। এটি সম্পূর্ণ ভুল একটি ধারণা। একজন নারী তার নিজের জন্য সাজেন, নিজের ভালো লাগার জন্য সাজেন। আমরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরি, নিজেদের ঘর গুছিয়ে রাখি নিজেদের ভালো থাকার জন্য, ঠিক তেমনি একজন নারীও নিজের জন্য সাজেন। এটি তার ব্যক্তিত্বের একটি অংশ, তার নিজস্ব স্টাইল এবং আত্মপ্রকাশের মাধ্যম। দুঃখজনক হলেও সত্যি, আমাদের সমাজের পিছিয়ে পড়া এবং অশিক্ষিত অংশে এই ভুল ধারণা মারাত্মক আকার ধারণ করেছে। ফ্যাশন সচেতন আধুনিক রুচির নারীদেরকে প্রায়শই খারাপ চোখে দেখা হয়, তাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়, তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ করা হয়। এই ধরনের সংকীর্ণ মানসিকতা শুধু নারীদের আত্মপ্রকাশের পথকে রুদ্ধ করে না, বরং তাদের জীবনকেও ঝুঁকির মুখে ফেলে দেয়। মৌখিক আক্রমণ থেকে শুরু করে শারীরিক হেনস্থা পর্যন্ত ঘটে থাকে। অনেক নারীকেই এই ধরনের ভুল ধারণার শিকার হতে হয়, যা অত্যন্ত নিন্দনীয় এবং সমাজের জন্য ক্ষতিকর। আমাদের মনে রাখতে হবে, সৌন্দর্য চর্চা ব্যক্তিগত পছন্দ। এটি একজন নারীর মৌলিক অধিকার। কোনো নারীকে তার সাজগোজ বা পোশাকের কারণে বিচার করা বা হেয় করা সম্পূর্ণ অনুচিত। প্রতিটি মানুষের স্বাধীনতা আছে নিজেকে যেভাবে খুশি সেভাবে প্রকাশ করার। একটি সভ্য সমাজ তখনই গড়ে ওঠে যখন আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই, একে অপরের ব্যক্তিগত পছন্দকে সম্মান জানাই। আসুন এই ভুল ধারণাগুলো ভেঙে ফেলি এবং একটি সহনশীল ও প্রগতিশীল সমাজ গঠনে ভূমিকা রাখি, যেখানে নারী তার নিজের মতো করে বাঁচতে পারবে, নির্ভয়ে নিজেকে প্রকাশ করতে পারবে।